সাথে শিরিক করা যাবে না। কথা বলেন সবাই, আল্লাহর সাথে শিরিক আমরা করি কিনা? করি কিনা বলেন? করি। কেমনি ভাবে করি? আমরা আল্লাহর সাথে শরিক করি। কেমন শরিক করা? কয়েকটা শিরিকের চ্যাপ্টার আছে। এক নম্বর হলো আমরা শরিক করি আল্লাহর সাথে। কেমনে করি? যারা ব্যবসায়ী ভাই আছেন, ব্যবসায়ী ভাইরা যখন দোকান খোলেন, খোলার পরে কেউ যদি সকালে বাকি চায়, কি বলে দোকানদার? বলেন, ক্যাশিয়ার সাহেব আছেন, কি বলে? বউনি হয়নি। যদি তোমাকে বাকি দেয় সারাদিন অমঙ্গল, সারাদিন বাকি যাবে। এটা হলো এক নম্বর শিরিক। এটা কি এক নম্বর শিরিক? অপরদিকে বাচ্চা হওয়ার পরে বাচ্চার কপালে টিপ দিয়ে দেয়। জিজ্ঞেস করা হয় মহিলাকে, কেন টিপ দিলা? বললে কারোর নজর যেন না পড়ে। বলেন তো দেখি, কারোর নজর পড়ুক আর না পড়ুক, ওই বাচ্চার কোনো সমস্যা আছে? আছে। এটাও একটা অন্যরকম শিরিক। এই জন্য শিরিক থেকে বাঁচতে হবে। ওয়ামাই শিরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক, দ্বিতীয় কোনো শরিক করা যাবে না। নাম্বার 2, 2 নম্বর হলো আমরা বললাম আল্লাহ শিরিকের কথা। আপনি কোরআনে কেমনে ভাবে বললেন? রব্বুল আলামিন বলেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহর সঙ্গে অন্য কাউকে মাবুদ বানিও না, অন্যথায় তুমি নিন্দযোগ্য। আল্লাহর সঙ্গে কারো মাবুদ বানানো যাবে না। কার কথা? নাম্বার 2, 2 নম্বর হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম যে মেসেজ নিয়ে আসলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة সবাই পড়েন وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, তুমি তোমার প্রতিপালক নির্দেশ দেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। মাজারে সেজদা দেয় এমন লোক আছে না নাই? আছে। মাজারে সেজদা দেওয়া যাবে না। কয়দিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল, আপনার খানজাহান আলী ওই এলাকায়, বাগেরহাটে আমি নামলাম একটু দেখার জন্য। এখন আমি যখন ঢোকার পরে ওখানে কবরস্থান, এখন মহিলা আছে, আপনারা যারা গেছেন জানেন। মহিলা আমাকে বলছে, হুজুর জুতো রেখে যেতে হবে। আমি বললাম কেন? যেহেতু কবর ওভাবে করা যাবে না। আমি বললাম জুতো যেহেতু রাখবো, এই জুতোর গ্যারান্টি কে দেবে? তারপর জুতোর কোনো গ্যারান্টি নাই। তো হচ্ছে আমিও তাহলে গ্যারান্টি যেহেতু নাই আমি নিয়ে যাব। নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখছি এক যুবক, এক ছেলে সিজদায় শুরু করে দিচ্ছে, একদম ডাইরেক্ট সিজদা। কি দিয়েছে? সিজদা। আমি ওর কলার ধরে উঁচু করলাম। আপনি আমার কলার ধরলেন কেন? আমি একটু বিবাদের মতো পড়লাম, আসলে কি করলাম? বললাম ঠিক আছে, কলার কি জন্য ধরেছি? আমি তোমার মারার জন্যও না, অপমান করার জন্য না, তোমার সিজদা থেকে উঠাইছি তোমার বাঁচানোর জন্য। কি বাঁচাইছেন আমার? আমি তো সিজদা করছি। কাকে? এই পীর সাহেবকে, খানজাহান আলীকে। এটাকে জায়েজ আছে? জায়েজ নয়, সবাই তো করে, আমিও করছি। তবে আমি ওকে বললাম, এই যার সিজদা দিচ্ছ এই বেচারি চাইতে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় না ছোট? হচ্ছে বড়। তুমি কি শুনেছো কারোর কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেজদা দেয় কোনো হাজী সাহেব? বলে না, সেজদা দেয় না। যেহেতু সেজদা দেয় না, তাহলে এর সেজদা দিচ্ছ কেন? হুজুর ভুল হয়ে গেছে। প্রাণ প্রিয় উপস্থিতি, তাহলে মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? মাজার পূজা যারা করে তারা নিঃসন্দেহে শিরিক করে। মাজার পূজা যারা করে নিঃসন্দেহে শিরিক করে। মাজারের সাথে যারা সম্পর্ক, তাদের সাথে তারা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ করে, এতে কোনো সন্দেহ নাই। আসুন, এরপরে পিতামাতাকে কি করতে হবে? সম্মান করতে হবে। পিতামাতার সাথে ব্যবহার ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? ভালো না খারাপ? যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহর বন্ধু হওয়া যাবে। কার বন্ধু? আমরা কার বন্ধু হতে চাই? আসতে বলবেন না, জোরে বলুন, কার বন্ধু হতে চাই?